ঘরে বসে কাজ করেও সত্যি কি সোনার জিনিস বানানো সম্ভব? হ্যাঁ, সত্যি সম্ভব। আমি বানিয়েছি। আমি কি বানিয়েছি সবটাই অবশ্যই শেয়ার করব। আর আমার মাল্টি লেভেল জুয়েলার্সে অনেক বড় একটা অনুষ্ঠান হয় প্রত্যেক বছরে, যেটাকে সেন্ট্রাল মিটিং বলে। তো সেখানে কে কি প্রাইজ পেয়েছে তো সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও কিন্তু ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করা যায়, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজটা করতে হয়। তো আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলো বলে থাকি যে আমি একটা কাজ করি, আর সত্যি এই কাজটা করে কিন্তু আমি অনেক ইনকাম করেছি। তো আমি কিন্তু এগুলো বলেই থাকি। তো আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু সবাই জানেন, আসলে আমরা হাউসওয়াইফরা কিন্তু চাইলে একটা সংসারে অনেক উন্নতি করতে পারি, নিজেরা অবশ্যই কিছু না কিছু করতে পারি। এখন অনেক সুযোগ সুবিধা রয়েছে, আমরা ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এখন কিন্তু অনেকে অনলাইনের বিজনেস করে হাজার হাজার টাকা ইনকাম করছে, আবার অনেকে অনেক কিছুই করছে। তো আমরা কিন্তু সবাই অবশ্যই দেখতেই পাই মোবাইল খুলে কিন্তু এখন অনলাইনে দেখা যায় যে অনেকে অনেক কিছু বিজনেস করছে। অনেকে কিন্তু অবশ্যই পার্লারের কাজ করে, অনেকে কসমেটিক্সের ব্যবসা করে, তো আরও অনেক কিছুই। এভাবে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউরা এখন অনেকটা এগিয়ে গেছে, আর অবশ্যই কিন্তু টাকা ইনকাম করছে। তো যাই হোক, আমরা চাইলে কিন্তু অবশ্যই এভাবে ইনকাম করতে পারি। নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু অবশ্যই নিজেরাই কিনতে পারি। আসলে আমাদের কিন্তু চাহিদার কোনো শেষ নেই, একটার পর একটা কিন্তু আমাদের চলতে থাকে। কারো কোনো কিছু জিনিস দেখলে কিন্তু সেই জিনিসটাই আমাদের ভালো লেগে যায়, তবে হয়তো সেটা কেনা সম্ভব হয় না। তবে আমরা যদি চাই অবশ্যই কিন্তু সেটা কিনতে পারবো। এভাবে একটু কাজ করে অবশ্যই একটু একটু করে টাকা জমিয়ে আমরা কিন্তু অবশ্যই এভাবে কিনতে পারি নিজের পছন্দের জিনিসগুলো। আমি কিন্তু এভাবে অবশ্যই চেষ্টা করি আমার শখের জিনিসগুলো একটা একটা করে বানানোর। তবে এখনো পর্যন্ত খুব একটা জিনিস বানাতে পারিনি, তবে যতটুকু বানিয়েছি সেটা অবশ্যই শেয়ার করব। তবে ইচ্ছা আছে আরো অনেক কিছু বানানোর। এখানে কাজ করে যে টাকাটা আমি পাই সেটা আমি অবশ্যই কিন্তু জমিয়ে রাখি। এখানে কিন্তু নিজেও আমি একটা 1000 টাকার বই করেছি। তো সেটা আমার 1.5 বছরের জন্য করেছি। 1.5 বছরে সেখানে কিন্তু 18,000 টাকা জমা হবে, আর তার সাথে ওখান থেকে 2 মাসের টাকা ফ্রি দেয়, মানে 2000 টাকা। তো টোটাল 20,000। তো সেটা দিয়ে কিন্তু আমি কিনতে পারবো। তো আমার অলরেডি একটা ম্যাচুরিটি হয়ে গেছে, তো সেটা কিন্তু রয়েছে, আবার একটা চালাচ্ছি। তো যখন এটাও ম্যাচুরিটি হয়ে যাবে তখন কিন্তু দুইটা মিলিয়ে আমি কিছু একটা জিনিস কিনতে পারবো। তবে একবারে কিন্তু কেনা সম্ভব নয়, কারণ সোনার জিনিসের অনেক দাম, সেটা কিন্তু আমরা সবাই জানি। এখন যত দিন যাচ্ছে তত কিন্তু সোনার জিনিসের দাম আরও অনেকটাই বেড়ে যাচ্ছে। তো খবরের কাগজ পড়লে কিন্তু আমরা সবাই জানতেই পারি যে আজকে সোনার দাম কত, তাই না? আগে কিন্তু একেবারে কম ছিল, তবে এখন কিন্তু অনেকটাই বেড়ে গেছে। দাম যেমনই থাক না কেন অবশ্যই কিন্তু কিনে রাখা উচিত, কারণ সোনার দাম অবশ্যই প্রতিদিন কিন্তু বেড়েই চলেছে। আর এভাবে যদি আমরা একটু একটু করে কিনে রাখি তাহলে কিন্তু ভবিষ্যতে সেটার দাম আরও অনেকটাই বেড়ে যাবে। তো আমি কিন্তু এভাবে রাখার চেষ্টা করি। তো আপনারা অবশ্যই কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে এভাবে জিনিস কিনে রাখতে পারেন, তাহলে দেখবেন একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। আর যদি কোনো সমস্যায় পড়ি তাহলে কিন্তু সেই সোনাটাই আমাদের সমস্যার সমাধান হয়ে দাঁড়াবে। আসলে সোনা কিন্তু কখনোই ফেলার জিনিস নয়, সোনা তো সোনাই হয়, সেটার দাম সব সময় একই রকম থাকে। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম। আমি সবার আগে চেষ্টা করি আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতে। তো সেগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে। তো আমার হাজব্যান্ড এক জায়গায় যাবে, তো সেজন্য বলেছি আমাকে পরোটা করে দিতে আর তার সাথে আলু ভাজা। তো সেটাই কিন্তু করে দেব। আমাদের এদিকে একটা হুজুর সাহেবের মেলা হয় হলদিবাড়িতে, তো সেখানে কিন্তু প্রচুর মানুষজনের ভিড় হয়। তো আমার হাজব্যান্ড প্রত্যেক বছরই কিন্তু সেখানে যায়। তো সেজন্যই কিন্তু তার জন্য আমি আজকে অনেক সকালবেলায় উঠেছিলাম, আর যেহেতু অনেকটা রাস্তা যেতে হয় তো সেজন্য কিন্তু সকালবেলায় বের হতে হয়। তো আমি কিন্তু সকালে উঠে এই কাজগুলো আগে করে নিচ্ছিলাম। তো এদিকে কিন্তু আমি পরোটা করে নিয়েছি, আর তার সাথে এদিকে কিছু আলু কেটে নিচ্ছিলাম। তো যেহেতু হাজব্যান্ড বলেছে যে খেয়ে যাবে, কারণ যেহেতু অনেকটা রাস্তা, তো সেজন্যই কিন্তু করে দিচ্ছি এগুলো। তো সেজন্যই কিন্তু একটু টিফিন বানিয়ে দেব, আর খেয়ে গেলে কিন্তু অবশ্যই ভালোই হয়, কারণ বাইরের খাবার কিন্তু খুব একটা ভালো না। তো সেজন্য কিন্তু অবশ্যই চেষ্টা করি বাড়ির খাবার দেওয়ার। তো এখানে আমি কিছু আলু কেটে নিচ্ছিলাম, তো আলু ভাজা করে দেব, তার সাথে একটু ডিম সেদ্ধ আর পরোটা করে দেব।
তো সেগুলো খেয়ে কিন্তু আমার হাজব্যান্ড চলে যাবে, আর তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নেব। আর আবির কিন্তু স্কুলে যায়, তো ওর কিন্তু এখন পরীক্ষা চলছে, তো আর একটা পরীক্ষা শুধু বাকি আছে। এই পরীক্ষাটা হয়ে গেলে কিন্তু শেষ হয়ে যাবে। তো ওর পরীক্ষা চলাকালীন কিন্তু কোনো টিফিন দিতে হয় না, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ছুটি হয়ে যায়, 1টার দিকে কিন্তু ছুটি হয়ে যায়। তো সেজন্য স্কুল থেকে বলেছে কোনো রকমের টিফিন না দেওয়ার জন্য। তো সেজন্য সকালবেলা টিফিনের কোনো ঝামেলা থাকে না, শুধুমাত্র একটু খাইয়ে দিই, তো সেটা খেয়ে কিন্তু ও চলে যায়। আসলে বাচ্চাদের পরীক্ষা থাকলে যে মায়েদের কত বেশি টেনশন হয় সেটা কিন্তু আমরা সবাই জানি, যাদের বাচ্চা পরীক্ষা দেয়। সত্যি ওকে নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে ছিলাম। তো যাই হোক, এখন কিন্তু আর একটা পরীক্ষা বাকি আছে। তো এটা হয়ে গেলে কিন্তু আমিও একেবারে ঝামেলা থেকে মুক্ত হব, আর তার সাথে আমার ছেলেও কিন্তু অনেকটা রিল্যাক্সে থাকতে পারবে। সব স্কুলের পরীক্ষায় কিন্তু প্রায় শেষ হয়েও গেছে, রেজাল্টও দিয়ে দিয়েছে, আবার নতুন ক্লাস শুরু হয়ে গেছে। কিন্তু এদের স্কুলটা একটু অন্যরকম, এখানে কিন্তু সবার শেষে এক্সাম হয় আর সবার শেষে রেজাল্ট দেয়। তো যাই হোক, যে স্কুলে যেটা নিয়ম সেটাই কিন্তু মানতে হয়। তবে খুব একটা সময় কিন্তু নেবে না, খুব তাড়াতাড়ি আবার রেজাল্ট দিয়ে দেবে বলেছে, 6 তারিখে রেজাল্ট দিয়ে দেবে। তো সবাই আমার আবিরের জন্য অবশ্যই দোয়া করবেন যেন খুব ভালো রেজাল্ট করতে পারে। তো এদিকে কিন্তু আমি তারপরে অফ ক্যামেরায় সমস্ত কিছুই করে নিয়েছিলাম। আমি আলু ভাজা করেছি, তার সাথে ডিম সিদ্ধ করেছিলাম, আর পরোটাও করে নিয়েছি। খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি রান্নাগুলো করেছিলাম, সেজন্য আর শেয়ার করা হয়নি। কারণ দেখবে, যখন ভিডিও করি তখন কিন্তু কাজগুলো খুব একটা তাড়াতাড়ি হয় না, অনেকটা সময় লেগে যায়। তো সেজন্য কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। আর যেহেতু একটু তাড়াহুড়ো করে রান্নাগুলো করেছি, সেজন্য কিন্তু আর শেয়ার করা হয়নি। তো আমার হাজব্যান্ডের জন্য ওদিকে কিন্তু আমি রেডি করে দিয়েছিলাম, তারপরে কিন্তু ও খেয়েও নিয়েছিল। তো তার সাথে আমি একটু চা করে নিয়েছি। তো এমনিতেই কিন্তু আমি আদা চা খাই, তো আজকে একটু দুধ চা করেছিলাম, কারণ এর আগের ভিডিওতে আমি বলেছি আমার দুধ চা খেতে অনেক বেশি ভালো লাগে, তবে খুব একটা খাওয়া হয় না। তো আজকে যেহেতু পরোটা বানিয়েছি, তো সেজন্য ভাবলাম একটু দুধ চা করে নিই, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তো সেই জন্য দুধ চা করে নিয়েছিলাম, আর তার সাথে আমার পছন্দের পরোটা দিয়ে ওদিকে কিন্তু আমি চা খেয়ে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। এর আগের ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল আমার প্রিয় ভিউয়ার্সরা, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। সত্যি আপনাদের কমেন্ট পড়তে আমার এত বেশি ভালো লাগে, তবে এখন কমেন্টের পরিমাণটা এত বেশি হয়ে গেছে যে আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, তো সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তবে অবশ্যই চেষ্টা করি নতুন যারা বন্ধু রয়েছেন যারা কমেন্ট করে তাদের রিপ্লাই দেওয়ার অবশ্যই কিন্তু চেষ্টা করি। তো যাই হোক, এদিকে আগের দিন কিছু ডাঁটা শাক নিয়ে এসেছিল, আর শাকগুলো এত পরিমাণে ফ্রেশ ছিল, তো এত বেশি ভালো লাগছিল আমার কাছে। তো সেজন্য আমি ছাদে গেছিলাম, তো ছাদ থেকে দেখছিলাম যে সবজির দোকান দিয়েছে, তো অনেক সুন্দর সুন্দর সবজি ছিল। তো আমার এই ডাঁটা শাকটা এত বেশি ভালো লাগছিল, তো সেই জন্য আমার হাজব্যান্ডকে বলেছি, ও তখন কিন্তু সাথে সাথে নিয়ে এসেছিল। তো এখন কিন্তু আমি এই যে ডাঁটা শাকটা সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম, তো সেটাই কিন্তু রান্না করব। আর আজকে খুব একটা রান্না বাড়ার কিন্তু ঝামেলা নেই, কারণ যেহেতু হাজবেন্ড চলে গেছে আর আবির তো আসতে অনেকটাই দেরি আছে, তো সেজন্য তো অল্প রান্নাই শুধু করব। আর আমার হাজবেন্ড এখন গেলে কিন্তু একেবারে রাত্রে বাড়ি আসবে, কারণ অনেকটাই রাস্তা বললামই, তো সেজন্য রান্নার আর কোনো ঝামেলা নেই, তো একবারে রাত্রেবেলা করে নেব। তো এখন শুধু অল্পটুকুই রান্না করব। একটা সংসারের দায়িত্ব কিন্তু ছেলেদের থেকে মেয়েদের অনেক বেশি থাকে। দেখবেন ছেলেরা কিন্তু খুব একটা সময় বাড়িতে থাকে না, কিন্তু আমাদের কিন্তু সব সময় বাড়িতেই থাকতে হয় আমাদের গৃহিণীদের। তো আমাদের কিন্তু দায়িত্বটা অনেক বেশি, যেমন ঘর সামলানো, বাচ্চা সামলানো, সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু আমাদেরই বেশি। হাজব্যান্ডরা কিন্তু খুব একটা বাড়িতে থাকে না, সকালে হয়তো বের হয়, একবারে বাড়ি আসে রাত্রে, তো সেজন্য ওদের খুব একটা ঝামেলাও থাকে না। যত সব ঝামেলা, যত সব কাজকর্ম সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের বেশিরভাগ সামলাতে হয়। তো যাই হোক, ভিডিওর প্রথমে যে কথাটি বলেছিলাম যে আমি কিভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে, তাছাড়া আমি যে মাল্টি লেভেল জুয়েলার্সে কাজ করি, সেখানে কাজ করে কিভাবে আমি সোনার জিনিস বানিয়েছি, তবে এখনো পর্যন্ত খুব একটা জিনিস কিন্তু বানাতে পারিনি, খুবই অল্পটুকু বানিয়েছিলাম, তো সেটা অবশ্যই শেয়ার করব। আর তার সাথে কিন্তু আমাদের প্রত্যেক বছরে একটা সেন্ট্রাল মিটিং হয়। এই যে এপ্রিল মাস আসলে আমার কিন্তু 3 বছর হয়ে যাবে, তো এখানে প্রত্যেক বছরে একটা করে সেন্ট্রাল মিটিং হয়।
তো যে যেভাবে কাজ করে যত টাকা ওখানে ফেলতে পারে জমাতে পারে সেই অনুযায়ী কিন্তু প্রাইস থাকে। তো এখানে কিন্তু প্রায় 15,000-এর মতো মহিলা কাজ করে। তো সবাই কিন্তু সত্যিও অনেক বেশি টাকা ইনকাম করে। অনেকে অনেক উঁচু র্যাঙ্কে রয়েছে যারা প্রত্যেক মাসে মাসে 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারে এখান থেকে। তবে যেহেতু আমি খুব একটা বাইরে বের হতে পারি না, তো বললামই, তো আমি কিন্তু বলেই থাকি যে আমি খুব একটা বাইরে যেতে পারি না, তো সেজন্য হয়তো খুব একটা আমি এখান থেকে ইনকাম করতে পারি না। তবে যারা বাইরে বের হয়ে এই কাজটা করে সত্যি তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে। তো এখানে কিন্তু সবাইকে প্রাইস দিচ্ছিল, যে যত বেশি এখানে টাকা ফেলেছিল সেই অনুযায়ী কিন্তু প্রাইস ছিল। তো অনেকে অনেক প্রাইস পেয়েছে, অনেকে সোনা পেয়েছে, সোনার ঘড়ি পেয়েছে, অনেকে ডিনার সেট পেয়েছে, অনেকে সোনার হাত ঘড়ি পেয়েছে, আবার অনেক কিছুই। তো অনেকে আবার এই যে চেক পেয়েছিল। যারা অনেক ভালো কাজ করেছে তারা কিন্তু অবশ্যই অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছিল। তো সবটাই কিন্তু আমি এখানে শেয়ার করেছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই কাজটা সত্যি অনেক ভালো একটা কাজ, হয়তো খুব একটা খাটতে হয় না, খুবই সামান্য খাটনিতেও কিন্তু অনেক ভালো ইনকাম আসে এই কাজে, এই যে মাল্টি লেভেল জুয়েলার্সে। তো এখানে সবাই সত্যি অনেক টাকা ইনকাম করে আর সবাই অনেক স্বাবলম্বীও হয়ে গেছে এখান থেকে। তো আপনারা দেখতেও পেলেন যে সত্যি সবাই অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছে। তবে আমারও প্রাইস ছিল, কিন্তু আমার প্রাইসটা ওখানে দেওয়া হয়নি কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো সেজন্য কিন্তু যাদের প্রাইসগুলো বাকি ছিল তাদের কিন্তু পরে আবার দিয়ে দেবে। তবে আমার কিন্তু খুব একটা বেশি ছিল না, হয়তো একটা ডিনার সেট আছে, এর থেকে বেশি আর কিছু পাবো না। তো আমি যেমন কাজ করেছি সেই অনুযায়ী কিন্তু আমার প্রাইস পাবো, কারণ এর আগের বারে কিন্তু আমি একটা ডিনার সেট পেয়েছিলাম। তো যেদিন প্রাইস দেওয়া হয়েছিল সেদিন কিন্তু আমি মিটিংয়ে যাইনি, তো সেজন্য আমাকে আর দেওয়া হয়নি। আসলে আমি বাড়ি থেকে খুব একটা যেতেই পারি না, তো সেজন্যই কিন্তু আনাও হয়নি আর প্রাইসটা। তো আমি কিন্তু খুব একটা বেশি সোনার জিনিস এখনও পর্যন্ত বানাতে পারিনি, শুধুমাত্র আমার ছেলের জন্য একটা আংটি বানিয়েছিলাম আর তার সাথে আমার ছোট্ট একজোড়া কানের দুল বানিয়েছিলাম। তো এর আগেও কিন্তু আমি শেয়ার করেছি, তো সেজন্য এখন একটু করে শুধু দেখিয়ে দিলাম। তবে ইচ্ছা আছে আরও ভালো কিছু বানানোর। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।